নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর ভূগোলের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 2 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে একে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একেরটা বলেছে ধ্রুব তারাকে একেবারে মাথার উপরে দেখা যায়, সঠিক উত্তরটা হবে অপশন ডি 90 ডিগ্রি উত্তরে। পরে দুয়ে বলেছে গুজরাটের মালব সমভূমি একটি, সঠিক অপশন হচ্ছে অপশন ডি লাভা সমভূমি। পরে তিনে বলেছে আরাবল্লী পর্বতমালা যে উপযুগে সৃষ্টি হয়েছে তা হলো, সঠিক অপশন হচ্ছে অপশন ডি কোনোটি নয়। চারে বলেছে মৃত্তিকা ক্ষয় রোধকারী কৃষিকাজ হলো, সঠিক অপশন হচ্ছে অপশন ডি সবগুলোই। পরে পাঁচে বলেছে ক্ষয়ীভবন হলো একটি, সঠিক অপশন হচ্ছে অপশন এ গতিশীল প্রক্রিয়া। পরে ছয় বলেছে দার্জিলিং পর্বত শ্রেণীর একটি শৃঙ্গ হলো, সঠিক অপশন হচ্ছে অপশন বি ফালুট। পরে সাতে বলেছে পশ্চিমবঙ্গের রাঢ় সমভূমির ওপর দিয়ে প্রবাহিত নদীটির নাম হলো, সঠিক অপশন হচ্ছে অপশন ডি দামোদর। এবারে দুয়ে বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। একেরটা বলেছে ড্যাশ গ্রহ পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে। দেখো উত্তরটা হচ্ছে শুক্র। দুয়ে বলেছে ভারতের ডেকান ট্র্যাপ হলো একটি ড্যাশ মালভূমি। দেখো উত্তরটা হচ্ছে লাভা মালভূমি। তিনে বলেছে হেলিওসেন্ট্রিক ধারণার প্রবক্তা হলেন ড্যাশ। উত্তরটা হচ্ছে নিকোলাস কোপার্নিকাস। চারেরটা বলেছে ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় শিলাস্তরের ভাঁজে সৃষ্টি হয় ড্যাশ জল। এই প্রশ্নের উত্তরটা আমরা পাইনি, তোমরা যদি এই উত্তরটা জেনে থাকো তাহলে কমেন্টে আমাদেরকে জানাও। পরে তিনে বলেছে শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করে লেখো। একেরটা বলেছে ঢেউ খেলানো নবীন পলিমাটি সমৃদ্ধ মালদার পূর্বাংশের নাম বরেন্দ্রভূমি, এটা হচ্ছে অশুদ্ধ। পরে দুয়ে বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সময় অঞ্চল হলো 4টি, এটা শুদ্ধ। পরে তিনে বলেছে পাকিস্তানের সল্ট রেঞ্জ হলো একটি ক্ষয়জাত পর্বত, এটা অশুদ্ধ। পরে চারে বলেছে চুনাপাথর যুক্ত অঞ্চলে লৌহকণা সমৃদ্ধ ভূ-আস্তরণকে টেরারোসা বলে, এটা হচ্ছে শুদ্ধ। এবারে চারে বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একেরটা বলেছে জারণ কি? উত্তর চারের একের অথবায় বলেছে মৃত্তিকা পরিলেখ কি? উত্তর। পরে চারের দুয়ে বলেছে পেনিপ্লেনের দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে পাবে। একটা হচ্ছে ঢেউ খেলানো এই ভূমির উপরিভাগের আকৃতি, আর একটা হচ্ছে সমপ্রায় গুলোর মাঝে হচ্ছে কঠিন শিলায় গঠিত টিলা বা অবশিষ্ট পাহাড় দেখতে পাওয়া যায়, যেগুলোর নাম হচ্ছে মোনাডনক। পরে চারের তিনে বলেছে আন্তর্জাতিক তারিখ রেখা বাঁকানো হয়েছে কেন? দেখো উত্তর, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। পরে চারে বলেছে ল্যাটেরাইট মৃত্তিকার রং ও প্রকৃতি লেখো। উত্তর ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এ আর বি পয়েন্টের উত্তরটা লিখবে। পরে পাঁচে বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত রচনাধর্মী উত্তর দাও। একেরটা বলেছে পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের বর্ণনা দাও। উত্তর এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে পাঁচের একের অথবায় বলেছে পশ্চিমবঙ্গের পার্বত্য ও ম্যানগ্রোভ উদ্ভিদের পার্থক্য লেখো। দেখো উত্তর, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত দেওয়া আছে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা 3 নম্বরের, তাহলে তোমরা যতগুলো পার্থক্য দেখালাম এখান থেকে নিজেদের পছন্দ মতো যে কোনো 3টে পার্থক্য লিখতে পারো, কারো মনে হলে 4টে পার্থক্য লিখতে পারো। আর স্কুল ভিত্তিক ব্যাপার থাকলে তাহলে 6টা পর্যন্ত পার্থক্যের পয়েন্ট লিখে দেবে। পরে পাঁচের দুয়ে বলেছে স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো। উত্তর, এখান থেকে উত্তরটা চলছে, পর্যন্ত দেয়া আছে। এবার যেহেতু তোমাদের প্রশ্নটা হচ্ছে 3 নম্বরের, তাহলে কারো মনে হলে সে 3টে পার্থক্যের পয়েন্ট দিতে পারো, কারো মনে হলে 4টে পার্থক্যের পয়েন্ট দিতে পারো। আর স্কুল ভিত্তিক ব্যাপার থাকলে তাহলে এখানে যতগুলো পার্থক্যের পয়েন্ট দেওয়া আছে সবগুলো লিখে দেবে। পরে পাঁচের তিনে বলেছে চিত্র সহ স্তূপ পর্বতের গঠন প্রক্রিয়া বর্ণনা করো। উত্তর, এখান থেকে
এই পর্যন্ত লিখবে। এবার এই ছবিগুলো আঁকতে হবে, ছবিগুলো কিন্তু সব পেন্সিলে আঁকবে। পরে 5-এর 4 বলেছে চিত্রসহ স্বল্পমোচনের বর্ণনা দাও। উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। এবারে হচ্ছে এই ছবিটা অঙ্কন করতে হবে, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। 6 বলেছে নিচের প্রশ্নগুলির রচনাধর্মী উত্তর দাও যে কোনো একটি। একটা বলেছে ওয়াশিংটন 77 ডিগ্রি পশ্চিম থেকে 31/12/1998 তারিখ রাত 8টা 30 মিনিটে একটি টেলিগ্রাম এলাহাবাদে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব পাঠানো হয়। টেলিগ্রামটি আসতে 15 মিনিট সময় লাগলে কত তারিখ কত সময়ে টেলিগ্রামটি এলাহাবাদে পৌঁছলো? প্রশ্নের মানে সমাধানের সুবিধার্থে এটা আমি করে নিলাম, ঠিক আছে? তাহলে এই ছবিটা থেকে বোঝা যাচ্ছে যে এলাহাবাদ ওয়াশিংটনের দ্রাঘিমার পার্থক্য কি হবে? যোগ হবে, ঠিক আছে? মানে এলাহাবাদে তো অ্যাকচুয়ালি চিঠিটা পৌঁছাচ্ছে, তাহলে পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, তাহলে যোগ হবে, ঠিক আছে? সেই জন্য যোগ করলাম। তাহলে আমার দ্রাঘিমার পার্থক্যটা আমি পেয়ে গেলাম। তাহলে আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য 4 মিনিট, তাহলে 159 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত হবে? 10 ঘন্টা 36 মিনিট, ঠিক আছে? আবার 1 মিনিট দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় 4 সেকেন্ড, তাহলে 30 মিনিটের জন্য হবে হচ্ছে 2 মিনিট। তাহলে এবারে হচ্ছে সময়ের পার্থক্য কি করব? এটার সাথে এটা যোগ করব, তাহলে আমি টোটাল পাচ্ছি হচ্ছে 10 ঘন্টা 38 মিনিট। এবার যেহেতু এলাহাবাদ ওয়াশিংটনের পূর্বে অবস্থিত, সেই জন্য এগিয়ে থাকবে, ঠিক আছে? তাহলে এই যে সময়ের পার্থক্যটা পেয়েছি, আমার যে প্রশ্নে যে সময়টা দেয়া ছিল সেইটার সাথে যোগ হবে, তাহলে যোগ করলে পাচ্ছি হচ্ছে সকাল 7টা 8 মিনিট। যোগটা একটু বোঝার আছে, দেখো প্রথমে আমি ঘন্টার যোগটা করবো আর কি। ঘন্টার যোগটা করলে কত হচ্ছে? ঘন্টার যোগটা করলে হচ্ছে 18টা হচ্ছে 18টা, আর এই মিনিটের যোগটা করলে হচ্ছে 68 মিনিট হচ্ছে। 68 মিনিটকে ভাঙলে কত হচ্ছে? 1 ঘন্টা 8 মিনিট। তাহলে আমার টোটাল হচ্ছে 19 ঘন্টা 8 মিনিট। তাহলে রাত্রি 8টা 30 মিনিটের সঙ্গে 19 ঘন্টা 8 মিনিট যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে পাবো হচ্ছে সকাল 7টা 8 মিনিট, মানে আমার পরের দিন হয়ে যাচ্ছে। তার মানে 1লা জানুয়ারি 1999। আবার টেলিগ্রামটা পৌঁছতে আবার 15 মিনিট সময় লাগে, তাহলে এই সকাল 7টা 8 মিনিটের সাথে আরো 15 মিনিট যোগ করব, তার মানে আলটিমেটলি টেলিগ্রামটা পৌঁছাচ্ছে হচ্ছে এলাহাবাদে সকাল 7টা 23 মিনিট 1লা জানুয়ারি 1999, ঠিক আছে? পরে 6-এর 2-এরটা বলেছে পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির, এই বক্তব্যটির সত্যতা বিচার করো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। ছিল তোমাদের ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 2-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে এই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।